হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো রয়েছি। আর সবার ফার্স্টে বলি গুড মর্নিং। এখন বাজে সকাল কটা 5টা। তো এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম। রেস্ট মানে এক্ষুনি বেরাবো। দেখছো তোমাদের সানিকে রেডি করালো তোমাদের দাদাভাই, আর নাচছে ডিঙ্গে ডিঙ্গে নাচ না টিঙ্গে টিঙ্গে নাচ, আমি ঠিক জানি না এটা। তো যাই হোক, দেখো তোমাদের দাদাভাই রেডি হয়ে বসে রয়েছে। এক্ষুনি বেরাবো। কোথায় বেরাবো বলো তো? আমাদের পুকু শোনার জন্য তারকেশ্বর যাব। ওর মানত করা রয়েছে, চুলটা দিতে হবে। তো রেডি হয়ে বেরিয়ে গেলাম, বাসে উঠে গেছি আর আমরা অনেকে যাচ্ছি। চলো আমার ব্লগটা ফুল ওয়াচ করো। তো এখন দেখো, এখান থেকে আমরা হাওড়ায় যাব, হাওড়ার থেকে ট্রেন ধরবো। তো হাওড়ায় দেখো মানে কত ভিড়, পুরো অফিস টাইম পড়ে গেছে। সকাল সকাল উঠেও কোনো লাভ হলো না, সেই বেলাই হয়ে গেল। তো যাই হোক, আমরা এখন মানে দাঁড়িয়ে রয়েছি। ট্রেন এখনও ঢোকেনি, তো এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি, নাহলে যাত্রীরা ঠেলা ফেলা মেরে দেবে। তো দেখতে পাচ্ছ আমরা কয়জন যাচ্ছি। আমার 2 কাকা শ্বশুর যাচ্ছে, পুকুর মা, 2 কাকি শাশুড়ি। দেখো এগুলো হচ্ছে সব আমার ননদ আর দেওর। তো যাই হোক, দেখো কত লোক। একবার লাইনের এই পাশে আসে, একবার ওই পারে। তারপর আস্তে করে ট্রেনটা ঢুকেও গেল, বসেও পড়লাম, ছেড়েও দিল ট্রেনটা, বেশিক্ষণ লাগেও নি। আর এইদিকে দেখো ভিউটা কি সুন্দর লাগছে। আমার এরকম গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখন ট্রেনে অনেক মানে খাওয়া দাওয়া করতে করতে যাচ্ছি। আর পুকু দেখো এখন ওর বাবাকে জ্বালাতন করছে। শুধু পুকু বলে না, আমার ছেলে একদম কাঁপিয়ে দিয়েছে পুরো ট্রেনটাকে। তো যাই হোক, তারকেশ্বর পৌঁছিয়ে গেছি। একদম দেখো মন্দিরের পাশে, এই পাশ দিয়ে গেলেই হচ্ছে মন্দির ভেতরটা। তো আমরা এখন যাচ্ছি। তো তোমাদের সানি দেখছো কী করছে, আর খালি পায়ে আমাকে যেতে হবে হচ্ছে গরমে ফোনটা নেওয়ার জন্য, যেহেতু পুকু ন্যাড়া হবে, তাই টাকলু হবে ও আজকে। তো দেখো আমি এখন একা একাই এখান থেকে যাচ্ছি, যেহেতু সবার ফার্স্টে আমরা সবাই একসাথেই গেছিলাম। তো এখন ফোনটা নেওয়ার জন্য আমি আবার রুমে গেছিলাম, রুম থেকে ফোন নিয়ে আবার এসে দেখি চুল কাটা শুরুও হয়ে গেছে। তো দেখো কি শান্ত, আমার ছেলে তো চুলে হাতই দিতে দেয় না। আর ওর মনে হয় মাথাটা আরাম লাগছে, চুলটা কাটছে, আর চুপ করে বসে রয়েছে। দেখো দেখছে আবার। তো যখন থেকে চুল কাটছে তখন দিয়েই ভিডিও করছে, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এর জন্য ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে দেখছো তোমাদের পিছনে আবার টিক্কি রাখবে, আর ওর খুব মজাও লাগছে, চুপ করে বসে রয়েছে, দেখছো একটু বিরক্ত করছে না। তো যাই হোক, এখন ন্যাড়া হয়ে গেছে, টাকলু হয়ে গেছে, এখন স্নান করাতে হবে। তো দেখো 2 কাকা শ্বশুর, তোমাদের দাদা ভাই, কাকি শাশুড়ি সবাই আগে যাচ্ছে, আর আমরা হচ্ছে পিছনে পিছনে যাচ্ছি। যেহেতু আমার হাতে ফোন আছে, আমি তো স্নান করতে পারবো না, এখন ফোনটা তো কারোর কাছে দিতে হবে। আগে সবাই নেমে নিক, তারপরে আমি স্নান করব। তো দেখছো মানে তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে, মানে কোথায় চুল দিয়ে পুজো দিতে হবে ও তো জানে, যেহেতু ও শ্রাবণ মাসে জল ঢালতে আসে হেঁটে হেঁটে। তো এখন দেখো মানে আমার এখানে আসলেই না কেমন একটা লাগে, গাটা ভারী হয়ে যায়, মানে চোখ থেকে জল পড়তে থাকে এরকম। মানে কি বলবো, আমি ভোলে বাবাকে তোমাদের আগেও একটা ব্লগে বলেছি যে আমি ভীষণ ভালোবাসি ভোলে বাবাকে। তো যাই হোক, এইটা হচ্ছে দুধ পুকুর। এই দুধ পুকুরে স্নান করা নাকি ভালো। তো যাই হোক, আমিও এখানে স্নান করে মনটা পুরো হালকা হয়ে গেছে। তো দেখছো সবাই স্নান করতে নামছে। হ্যাঁ, তো এখানে তোমাদের দাদাভাই তো আগেই নেমে গেছে, আর তোমাদের সানি, ওর দেখেছো, ওর খুব মজা। ও পুকুরে বলে না, ও সব জায়গায় মানে স্নান করাটা সবারই মজা। দেখো ওর বাবা এখন ওকে স্নান করাচ্ছে, আর ওর মা বলছে দুধ এইভাবে স্নান করানো হয় নাকি, তুমি আমার কাছে দাও, আমি নিয়ে ওকে নামছি। লাস্টে ওর মা কোলে কোলে নিয়ে নেমেছিল। তো দেখো মানে কী যে আরাম পাচ্ছে, চুলটা কেটে চুপ করে রয়েছে নতুন জায়গায় এসে। মানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এত শান্ত। আর বাড়ি থাকলে একদম পাগল করে দেয়, জানো না। তো স্নান করে তো ভিজে গায়ে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনও মানে খাবো, জানো তো। তো কাকিও দেখছে, দেখো মানে কেমন হয়ে গেছে রোদে চোখ মুখ। আর এইদিকেই টাগলুটা দেখো কি সেজেছে ওর দাদার সাথে গিয়ে, একটা কথা শুনছে না। দেখছো, তোমাদের বললাম না তখন ওখানে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, এখন এত উৎপাত করছে কি বলবো। তো যাই হোক, ভীষণ জোরে এখন খিদে পেয়েছে, খেতে যাব।
যেহেতু সকাল দিয়ে ঠিকমতো খাওয়া হয়নি, আর ওর মা তো আরোই খায়নি, মানে জলও স্পর্শ করেনি। যেহেতু ছেলের মানত শোধ করবে তো মাদের একটু উপোস থাকতে হয়। আমরা খেয়েছি টেনে পাঁপড় টাপড় হ্যানা ত্যানা এইসব খেয়েছি, আর উল্টোপাল্টা মানে আর কোনো ভালো পেট ভরা জিনিস খাইনি। তো যাই হোক, স্নান করে শুদ্ধ হয়ে পুজো দিয়ে এখন আবার ভাত খেতে যাব। আর এখানে সব নিরামিষ ভাতই পাওয়া যায়। তারপরে এখানে দেখি মানে আর কি আরতি হচ্ছে, ওর জন্য আরতি দেখতে চলে আসলাম আমি আর তোমাদের সানি। আর কেউ আসেনি জানো তো, আমি একা একাই চলে এসেছি। সবাই রুমে রয়েছে খেয়ে দিয়ে, পুকুর মা পুকুরকে খাওয়াচ্ছে, আমি আর সানি একা একা চলে এসেছি। তোমাদের দাদাভাই যে কোথায় গেছে খুঁজেই পাচ্ছি না এখানে এসে। তো যাই হোক, মানে ঠাকুরকে দেখানোর কোনো নিয়ম নেই, ভিডিও করতে দিচ্ছে না ওইদিকে। তো এই পাশটা দেখো ভিডিও করতে দিচ্ছে বলে আমি একটু ভিডিও করে নিলাম। তো এত সুন্দর আরতিটা দেখে না আমার মন পুরো শান্ত হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখানে শেষ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। টাটা।